2005 সালে দেশের প্রান্তিক মানুষদের কাজের নিশ্চয়তা দিতে শুরু হয়েছিল MGNREGA প্রকল্প। বছরে অন্তত 100 দিনের কাজ যাতে তারা পান সেই গ্যারান্টি দিতেই গত 20 বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে চলছিল এই প্রকল্প। 2 দশক ধরে নাম বদল করতে হয়নি, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার সেই পুরনো প্রকল্প বাতিল করে নতুন করে এনেছে VBG রামজি বিল। ইতিমধ্যে বৃহস্পতিবার লোকসভায় বিরোধীদের প্রবল বিরোধিতার মধ্যেই পাশ হয়ে গিয়েছে সেই বিল। পাশাপাশি রাজ্যসভাতেও মধ্যরাতে ধ্বনি ভোটে পাশ করানো হয়েছে বিলটি। প্রতিবাদে বিলের কপি ছিঁড়ে বিক্ষোভ দেখান বিরোধী কংগ্রেস, তৃণমূল, DMK, RJD, সমাজবাদী পার্টির সাংসদরা। চলে প্রবল হট্টগোল। এরপর সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন তারা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সাংসদরা একজোটে রাতভর বিক্ষোভ ধর্নায় বসেন পুরনো সংসদ ভবনের সামনে। রামজি বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধর্নায় বসেন বিরোধীরা। 12 ঘন্টার প্রতীকী প্রতিবাদে রাতভর সংসদ চত্বরে অবস্থানে বসেন তারা। দিল্লির ঠান্ডায় লেপ কম্বল মুড়ি দিয়ে অবস্থানে বসেন সাংসদরা। মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে ধর্নায় বসেন তারা। বিরোধী সাংসদরা বলছেন, মনরেগা বা মহাত্মা গান্ধীর নামাঙ্কিত আইন মুছে কৌশলে রাম নাম ঢোকানো হয়েছে। MGNREGA থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলে গণতন্ত্রকে ধ্বংস করেছে বিজেপি সরকার, বললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দুলা সেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, যখন এখানে মোদীবাবুর নেতৃত্বাধীন বিজেপির ইউনিয়ন গভর্নমেন্ট মহাত্মা গান্ধীর নাম উঠিয়ে দিচ্ছে কোন স্কিম থেকে, MGNREGA থেকে, যখন মহাত্মা গান্ধীকে অসম্মান করছে, তখন আমাদের নেত্রীর রাজ্য সরকারের যে স্কিম আছে 50 দিনের কর্মশ্রী, যেটা রাজ্য সরকারই পুরো তার ব্যয়ভার বহন করে, সেই স্কিমের নাম শোনা মাত্র কালকেই তিনি ঘোষণা করেছেন সেটা মহাত্মাশ্রী হবে। এইভাবে মহাত্মা গান্ধীকে সম্মান জানানোর জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। গায়ের জোরে কেন্দ্রের বিজেপি সরকার MGNREGA থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়েছে। বাংলায় 100 দিনের কাজে 52,000 কোটি টাকা আটকে রাখার বিরুদ্ধেও গর্জে উঠলেন সাংসদ বাপি হালদার। গতকাল থেকে যেভাবে গত পরশু থেকে শুরু হয়েছিল, গতকাল লোকসভাতে গায়ের জোরে যেভাবে এই মনরেগার নামটা পরিবর্তন করে গান্ধীজির নাম পরিবর্তন করে অ্যাকচুয়াল মোদী সরকার কি বার্তা দিতে চাইছে, আমাদের একটাই প্রশ্ন, যদি কাজ করার ইচ্ছা থাকে, মানুষের কাজ করার ইচ্ছা থাকে, তাহলে নাম পরিবর্তন কেন? এই নাম পরিবর্তনের সরকার আর নেই দরকার, এটাই আমাদের স্লোগান। এবং আপনারা জানেন যে 52,000 কোটি টাকা আমাদের বাংলার জন্য প্রাপ্য রয়েছে। যারা আইন করে এই পবিত্র সংসদে আইন করেছিল, বলেছিল 14 দিন কাজ করবে, 15 দিনের মধ্যে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি ব্যক্তি যাদের জব কার্ড হোল্ডার যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। কিন্তু আজকে প্রায় 4 বছর অতিক্রান্ত, আজও পর্যন্ত 1 টাকা দেওয়া হয়নি। আমাদের প্রিয় সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে যেভাবে আমরা এই এনআরজিএসের জন্য, সাধারণ মানুষের হকের টাকার জন্য আন্দোলন করেছিলাম, সেদিনকে ঘটনা আপনারা সবাই জানেন। আমাদের প্রিয় সাংসদকে এখান থেকে দিল্লি পুলিশ চ্যান দলা করে তুলে নিয়ে গেছে, আমাদের মহিলা সাংসদদেরকে এখানে অপমান অপদস্থ করা হয়েছিল। সেই আন্দোলন আজকের দিনেও আমাদের চলছে এবং এই আন্দোলন চলবে। দেশের গরিব মানুষদের জন্য তৈরি করা প্রকল্পে জাতির জনকের নাম মুছে ফেলা গণতন্ত্রকেই আঘাত করার শামিল। সংসদের বাইরে বললেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বডরা। I have spoken about this before. This bill is going to be very, very harmful for the poorest of the poor, because the original Manrega scheme, the way it was structured, where the centre paid 90% of the funds for it, was a scheme which was the backbone of the rural economy and the backbone, the greatest support for people who are very, very poor and had difficulty getting employment. And for 20 years it's been one of the good schemes which has run, which has helped poor people, especially those who have nothing. Now in this new formation, in the new form of the bill, when you cut down so much of the allocation from the centre, and most of the allocation is, a lot of it is going to come from the states are not going to be able to afford it, which means the scheme will die, and that is going to be সংসদের শীতকালীন অধিবেশনে SIR সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিতর্কের পাশাপাশি মনরেগা প্রকল্পের নাম বদল নিয়েও সরগরম রইল রাজধানী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।